এখানে আমরা চলে আসলাম সবাই মিলে জোরহাটে। জোরহাটে একটা মন্দির আছে যেটা একেবারে প্রায় প্রায় দেখতে ঠিক আমাদের আসামের শিবসাগরের শিবদৌলের মতন। তো এখানে আমরা ফ্যামিলির সাথে আমরা প্রথম ওড়িয়া নিয়ে এসেছি, ওখান থেকে আমরা বোনের মানে আমার ননদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি আমরা মিলে একসাথে এখানে মন্দিরে আসলাম ইভিনিংয়ে আউটিংয়ের জন্য। মানে ওখান থেকে খুবই পাশে মন্দিরটা, কিন্তু একদমই আপনি বুঝতে পারবেন না যেটা শিবদৌল না অন্য কোনো মন্দির, এতই সুন্দর। তো এটা সর্বপ্রথমে ভিতরে আমরা এন্টার করলাম, এন্টার করে সবাই ঠাকুর এখানে প্রণাম করলো রীতিমতো যেভাবে ওনারা ফোঁটা লাগিয়ে দেয় সব কিছু হলো। তারপর আমরা একে একে এখানে প্রণাম করে আশীর্বাদ নিলাম। তারপর একটুক্ষণ পরে আমি আপনাকে দেখাচ্ছি বাইরের ভিউটা, আপনারা দেখতে পারবেন মন্দিরটা কীভাবে একেবারে সিমিলার টু জাস্ট আমাদের সবার অনেক পছন্দের জায়গা শিবদৌল। এখানে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বের হচ্ছি। তো বের হওয়ার সময় এটা মন্দিরের ভিতরের জায়গাটা খুব প্রাচীন, মানে জায়গাটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা খুব 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 পুরনো। তো এটা বাইরের ভিউটা খুব পিস শান্ত, মানে এতই সুন্দর না জায়গাটা যে আপনি যদি আধ ঘন্টার জন্য যান আরামসে ওখানে 2-3 ঘন্টা পার করে আসতে পারবেন, এতই সুন্দর। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার হলো মন্দিরটা একবারের জন্য হলো দেখতে যাবেন। আর দেখতে পাচ্ছেন জিনিসগুলো কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে বানানো আর খুব বেশি পুরনো। মন্দিরটা সত্যিই খুব সুন্দর। এটা হলো জোরহাটে আছে আর এটা শিব ঠাকুরেরই মন্দির। আর এখানে এই ভিউটা মানে একদমই রেয়ার বলতে এই জন্য রেয়ার বলছি কারণ এই জিনিসটা আমাদের এক তো হলো শিবদৌলের মতন সেম, আর সেকেন্ড হলো এই জায়গাটা খুব একটু অফ সাইড, মানে একদম মন্দিরে যেটা একটা জায়গা হতে লাগে অ্যাকচুয়ালি। অনেক মন্দির আমরা দেখি রোডের পাশেই, তো ওরকম না, মানে একদম মন্দিরে আমরা যাই একটা শান্তির খোঁজে, আর ঠিক এই জায়গাটা একদম ওখানেই। চারোদিকে শুধু আর শুধু গ্রিনারি, মানে শুধু এরকম ঘাস গাছ আর অনেক বাঁদর আছে এখানে, অনেক অনেক বাঁদর। যারা বাঁদরকে ভয় পান তারা একটু আগেই অ্যালার্ট হয়ে যাবেন, মানে ওরা একেবারে এখানে ওদের গোটা পরিবার গোটা দেখতেই পাচ্ছেন চালের উপরে আপনারা দেখুন কীভাবে বাঁদরটা বসে আছে, সব দিকে মানে বাঁদরই বাঁদর এখানে। কিন্তু বাঁদরগুলো কাউকে ক্ষতি করে না, ওরা শুধু বাস বসে থাকে আর আশায় থাকে যে মানুষরা যে আসবে ভক্তগণরা ওদেরকে কিছু না কিছু খাওয়ার জন্য দেবে, সেই আশাতেই ওরা ওখানে বসে থাকে। আর আমরা বিকেল সময়টা গেছিলাম, তো ওখানে ওই সময়টা মানে একদম মন্দির বন্ধ হওয়ার সময় ছিল, অ্যাকচুয়ালি 5টায় বন্ধ হয়। তো আমরা প্রায় 4:30 দিয়ে গেছিলাম। তো আমরা প্রণাম করার পরে তারপরে মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো আমরা এই বাইকটা একটু ঘুরে তারপর এসে পড়লাম। তো আপনারা দেখুন বাঁদরগুলোকে কীভাবে বসে আছে, আর সত্যি খুব ভালো মানে লেগেছে ওখানে গিয়ে। আর এটা ওখানে ডিটেলস অল্প লেখা ছিল, আপনারা চাইলে ভিডিওটা পোস্ট করে এটা সুন্দর করে পড়তে পারবেন। যারা ইউনিক জায়গাগুলো ভিউ করতে ভালোবাসেন ওরা নিশ্চয়ই যাবেন, এটা আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনাদেরকে যে ওখানে নিশ্চয়ই একবার হলেও যাবেন। আর দেখুন বাঁদরগুলোর অবস্থা কীভাবে ওরা দৌড়ে এসেছে, যখন দাদা ওদেরকে বানানা দিতে গেল ওরা একদম মানে সব ছেড়ে ছুড়ে দৌড়ে এসেছে। আর এই লাস্টে অ্যাজ ইউজুয়াল ক্লিক করা গ্রুপ ফটোসগুলো আমরা এই কয়েকজন গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের দাদার একটা পরিচিত ফ্যামিলিও সাথে গিয়েছিল, তো খুব ভালো লেগেছে। আর মানে খুব একটা শর্ট টাইমে একটা সুন্দর মেমোরিজ কালেক্ট হলো। থ্যাংক ইউ, স্টে টিউন উইথ আস।